কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। সাদাকাল্লাহুল আযীম। আমরা জানি যে ৬৬৬৬ আয়াত বলি আমরা, কিন্তু আসলে ৬২৩৬ আয়াত। আসলে কিছু আয়াত মানসুখ হয়ে গেছিল, রহিত হয়ে গেছিল, সেটা এটা ধরা হয়েছে ৬৬ আয়াতের জন্য বলে। এর থেকে মাত্র একটাই আয়াত তেলাওয়াত করেছি। তো এই আয়াতের ব্যাখ্যা করার আগে আমি সংক্ষিপ্তভাবে বলে নিচ্ছি একটা কথা। কবি ইকবাল এটা বলেছেন, ओ जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, अब तुम खार है तारे के कुरा होकर। এটা বলছেন ব্রিটিশ আমলে, ব্রিটিশদের যখন অধীনে ছিল এই দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ। উনি বলছেন যে আগের যুগে সাহাবী, তাবি যারা ছিলেন, তা সারা পৃথিবীর শ্রেষ্ঠত্বের আসনে আসীন ছিলেন, সম্মানিত ছিলেন। আজকে যেমন আমরা ব্রিটেনে যাই, আমেরিকা যাই, জাপানে যাই, অন্যান্য দেশে যেয়ে আমরা গর্ববোধ করি যে আমার ছেলে আমেরিকা থাকে, আমার ছেলে ব্রিটেনে থাকে, খুব গর্ববোধ করি, লন্ডনে থাকে। আসলে এটা গর্বে করার বিষয় মুসলমানদের জন্য নয়। এমন একটা সময় ছিল যে সময় সারা পৃথিবীর অন্য জাতির লোকেরা মদিনায় আসতো ইসলামী রাষ্ট্র দেখতে। সেখানে আসার কারণে গর্ববোধ করতো যে আমরা মুসলিম রাষ্ট্রে গিয়েছি। আজকে মানসিকভাবে কত নিম্ন স্তরে আমরা চলে গিয়েছি, আজকে কুফরি রাষ্ট্রে আমরা যেয়ে খুব গর্ববোধ করি। আমার দিদি ভাইরা, উনি বলছেন যে এই যে আগের যুগের লোকেরা ইসলামী রাষ্ট্রে থেকে ইসলামী জীবনযাপন করি, তারা ছিলেন শীর্ষ স্থানে আসে সারা পৃথিবীর মধ্যে। কেন? মুসলমানের জিন্দেগি যাপন করে, ইসলামী রাষ্ট্র ছিল, ইসলামী সমাজ ছিল, ইসলামের কার্যকলাপ করে তারা শ্রেষ্ঠত্ব আসনে আসীন ছিলেন। কিন্তু আজকে কবি ইকবাল বলছেন, আজকে হে মুসলিম জাতি, সারা পৃথিবী তোমার লাঞ্ছিত, অপদস্থ, নিকৃষ্ট জীবনযাপন করছো। তোমাদের সম্মান মর্যাদা পৃথিবীতে নেই। খ্রিস্টানদের গোলামি করতেছো পৃথিবীর মুসলমানরা। কেন? তারেকে তোরা হোক, তোমরা কোরআন শরীফকে ত্যাগ করেছো। আসলে আমরা কোরআন শরীফ ত্যাগ করিনি, কোরআন শরীফ তো তাকে বলে কি দেখতাম, চুমু কথা তেলাওয়াত করতাম। এই কথাটাই উনি বলেছেন নিজের পকেট থেকে না, পবিত্র কোরআন শরীফ থেকে নিয়ে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আল বাকারা 10 রুকু আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেছে এই ইহুদি জাতি হলো মুসা আলাইহিস সালামকে নবী বলে মানি নেয়। তারা তাওরাত কিতাবকে বিশ্বাস করে আসমানি কিতাব হিসাবে। তাদের সম্পর্কে আল্লাহ বলে, ইহুদি জাতি, তোমরা আল্লাহর কিতাব যে তাওরাত কিতাব আংশিক তোমরা মেনে চলো, আর অপর অংশকে তোমরা ত্যাগ করে চলো, কুফরি করো। মানে যেটা আমল করতো এটাকে ঈমান বলা হয়েছে, ঈমান, তোমরা সে ঈমান আনো। আর যারা আমল করতো না, ত্যাগ করে সেটাকে কুফরি করতো, তোমরা বলেছে। তা তোমরা যদি আল্লাহর কিতাবকে ইচ্ছা মোতাবেক মানো, সুবিধা মোতাবেক মানো, সহজগুলো মানো, কঠিনগুলো ত্যাগ করে চলো, তাহলে তোমরা দুনিয়ায় লাঞ্ছিত, খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আর আখিরাতে কঠিন থেকে কঠিনতম শাস্তির দিকে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। এটা বলছেন ইহুদি জাতিকে লক্ষ্য করে। এটা বলে মুসলিম জাতিকে শিক্ষা দেওয়া আছে, হে মুসলিম জাতি, তোমাদের কাছে কোরআন অবতীর্ণ হচ্ছে, তোমরাও যদি ইহুদি জাতির মতো আল্লাহর এই কিতাব কোরআন শরীফকে আংশিক মানো, নামাজে মানবা, রোজায় মানবা, হজে মানবা, যাকাতে মানবা, জিকির মানবা, পারিবারিক জীবনে না মানো, সামাজিক জীবনে না মানো, অর্থনৈতিক ক্ষেত্রে আয় এবং ব্যয়ের ক্ষেত্রে না মানো, দলীয় জীবনে না মানো, রাষ্ট্রীয় জীবনে না মানো, রাজনৈতিক ক্ষেত্রে না মানো, অর্থাৎ তুমি কুফরি করছো।
এরা বলছে তোমরা কুফরিকারী হবা কিন্তু। আর তারা যারা তাদের কাজটা করবে, ইহুদি জাতি লাঞ্ছিত জাতি, তোমরাও পৃথিবীতে লাঞ্ছিত জাতি হিসাবে গণ্য হবে। সমাদিনী ভাইরা, আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের সংখ্যা কম না। 180 থেকে 90 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করে, কম না। ইহুদি জাতি কিন্তু তুলনামূলক কম। কিন্তু আজকে যে ইহুদি জাতি আল্লাহ লাঞ্ছিত জাতি বলেছিলেন, অভিশপ্ত জাতি বলেছিলেন কোরআনের মধ্যে, সেই জাতির মাধ্যমে মুসলিম জাতিকে শিক্ষা দেওয়া হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। কেন? তারা যে আল্লাহর কিতাবে যে সঙ্গে যে ব্যবহার করেছে, মুসলিম জাতির অবস্থা একই। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছে তোমরা শ্রেষ্ঠতম জাতি, কুনতুম খায়রা উম্মাহ। আসলে শ্রেষ্ঠত্বের আসনে এখন আমরা আসীন নেই, অর্থাৎ আমরা আল্লাহর কিতাবকে পূর্ণ মানি না। পৃথিবীতে লাঞ্ছিত হওয়ার 3টি কারণ কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, যেহেতু তাফসীরি মাহফিল, এটা 3টি কারণ উল্লেখ করেছেন, প্রধান 3টি কারণ। এর মধ্যে একটা হলো আল্লাহর কিতাবকে বিশ্বাস করব, মানব। আসলে না মানলে মূলত বিশ্বাসকারী বলে গণ্য হয় না। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের উপর বিশ্বাস রাখতে হবে। সম্মানিত ভাইরা, নামাজ যেমন ফরজ, কোরআনের মধ্যে উল্লেখ, আকিমুস সালাত উল্লেখ আছে, নামাজ কায়েম করো। যাকাত দাও, এটা উল্লেখ আছে। রোজা রাখার কথা নির্দেশ আছে, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো। হজের কথা উল্লেখ আছে যে তোমরা ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরা, হজ পালন করো এবং উমরা পালন করো। কোরআনের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। অনুরূপভাবে আরো উল্লেখ আছে অনেক আয়াত, যেগুলো আমরা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনীতিতে, রাষ্ট্রীয় জীবনে। আমি রাষ্ট্রীয় জীবনে একটা ধরি, একটা আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন তাই, যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক বলা হয়। একটা শব্দ আরবিতে আছে আল্লাহর গুণ, সেটা আজিজ। আজিজ বলা হয় এমন ক্ষমতার সত্তাকে যার সঙ্গে প্রতিরোধ করার ক্ষমতা কারণ নেই। আর তার সর্বভৌম ক্ষমতার মালিক তিনি, একমাত্র তিনি। মানুষ তার প্রতিনিধি মাত্র, অর্থাৎ সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়। মালিক হলো আল্লাহ, মানুষ আল্লাহর বিধানকে প্রয়োগ করে খলিফা, প্রতিনিধি হিসাবে। আজকে আমরা আল্লাহর এই বিধানকে বাদ দিয়ে আমরা শিরিক, আল্লাহর যে গুণ সেই